আধারে কেঁপে উঠল ভারত সীমান্তের মাটি। বৃহস্পতিবার রাতের নিস্তব্ধতাকে চূর্ণ করে আকাশ ফুঁড়ে নেমে এলো আগুনের গোলা। জম্মুর শান্ত প্রান্তর থেকে শুরু করে রাজস্থানের উষ্ণ মরু, পাঞ্জাবের উর্বর ভূমি একযোগে কেঁপে উঠল রহস্যময় শত্রুর হানায়। ভারতের দাবি, পাকিস্তানের ছোড়া তীক্ষ্ণ ক্ষেপণাস্ত্র আর ভারী মর্টারের আঘাতে ছিন্ন ভিন্ন হতে লাগল সীমান্তের জনপদ। আলো ঝলমলে শহর নিমেষে ডুবে গেল নিকষ কালো আঁধারে। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ের বুকে আর্তনাদের মতো বেজে উঠল সাইরেন। আতঙ্কিত নাগরিকরা দিশাহারা হয়ে ছুটতে লাগলেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। সীমান্তে ৩০ কিলোমিটারের মধ্যে অবস্থিত পাঠানকোট, যা একসময় ছিল শান্ত এক প্রবেশদ্বার, সেখানে রাতের নীরবতা ভেঙে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ ভেসে এলো। শহরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হলো, যেন ভয়ের এক অদৃশ্য চাদরে ঢেকে গেল সবকিছু। একই চিত্র দেখা গেল অমৃতসরের আকাশে, যেখানে ব্ল্যাকআউটের নির্দেশে প্রকম্পিত মানুষের ফিসফিসানি রাতের স্তব্ধতাকে আরো ভয়াবহ করে তুলল। গুজরাটের কচ্ছও রক্ষা পেল না এই অন্ধকারের হাত থেকে। রাজস্থানের আকাশে আগুনের ফুলকি এঁকে গেল রহস্যময় ক্ষেপণাস্ত্রের ঝাঁক। পোখরানের বিস্তীর্ণ প্রান্তরে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সুদর্শন চক্র জেগে উঠল প্রলয় থামানোর শেষ চেষ্টায়। ফালোরি বায়ুসেনা ঘাঁটির অদূরে রাতের নীরবতা খান খান করে একটি অচেনা ড্রোন ভূপাতিত হল। জম্মু ও কাশ্মীর যেন পরিণত হল নরকে। রাজৌরির আকাশে মুহুর্মুহুর বিস্ফোরণের শব্দ স্থানীয়দের রক্ত হিম করে দিল। ভয়ে সিটিয়ে থাকা মানুষগুলো নিজেদের ঘরবন্দি করে ফেলল। উড়ি সেক্টর লক্ষ্য করে ধেয়ে আসা ভারী মর্টারের আঘাতে কেঁপে উঠল পাহাড়। রাতের অন্ধকারে জম্মু শ্রীনগর জাতীয় সড়কেও শোনা গেল রহস্যময় বিস্ফোরণের আওয়াজ। দক্ষিণ কাশ্মীরের ক্ষুদ্র অর্ডিন্যান্স ডিপোতে যেন কোনো অশুভ শক্তির পদধ্বনি শোনা গেল বিস্ফোরণের রূপে। ভারতের অভ্যন্তরে যখন এই ধ্বংসলীলা চলছিল, তখন সীমান্তের ওপারেও রাতের আকাশ যেন রক্তিম বর্ণ ধারণ করল। ইসলামাবাদ, লাহোর, শিয়ালকোট যেন এক অদৃশ্য শক্তির রোষের শিকার হল। পাল্টা আঘাতের তীব্রতা কাঁপন ধরালো তাদের রাতের স্বপ্নে। ভারতের দাবি এমনই। এই অপ্রত্যাশিত আক্রমণে ঘুম ভেঙেছে দিল্লির মসনদেরও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয়েছে রাতের আঁধারের এই ভয়াবহ খেলার কথা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল টেলিফোনে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান অনিল চৌহান গভীর উদ্বেগের সাথে পরিস্থিতির ওপর নজর রাখছেন। কিন্তু এই রাতের আক্রমণের শেষ কোথায়? সীমান্তের দুপারে জমাট বাঁধা অন্ধকারের বুক চিরে কোন নতুন ভোর অপেক্ষা করছে তা এখনো অজানা। রাতের এই অপ্রত্যাশিত হানায় ক্ষতবিক্ষত সীমান্তের আর্তনাদ কি থামবে, নাকি ভোরের আলোয় আরো ভয়াবহ কোনো চিত্র অপেক্ষা করছে? এই প্রশ্ন যেন ক্রমশ ভারী হয়ে উঠছে রাতের আকাশের মতোই।